30 বছর 3 দিন ভারতীয় সেনাতে সার্ভিস করেছি। অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিন্দুর এতে আমার সক্রিয় ভূমিকা ছিল। এবার ভোটার তালিকা থেকে উধাও কার্গিল জয়ী প্রাক্তন সেনার নাম। দেশের জন্য 3 দশক জীবন উৎসর্গ করা এক কার্গিল জয়ী প্রাক্তন ভারতীয় সেনার নামই বাদ পড়ল ভোটার তালিকা থেকে। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ায়। অভিযোগ, কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনাকর্মী আজাদ আলী এবং তার পরিবারের আরও 2 সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের 209 নম্বর বুথের ভোটার আজাদ আলী জানান, 2002 সালের ভোটার তালিকায় তার ও তার বাবা মায়ের নাম ছিল এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র রয়েছে, কিন্তু ভোটার তালিকার প্রকাশের পর তিনি দেখেন তার নাম ডিলিট হয়ে গেছে। এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম উদ্বেগে পড়েছেন। 1995 সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া আজাদ আলী একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য লড়াই করেছেন এবং অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছেন। সম্প্রতি গত অক্টোবর মাসে তিনি সুবেদার পদমর্যাদার অবসর গ্রহণ করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজাদ আলী বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় জীবন দিতে প্রস্তুত ছিলাম। বড় বড় যুদ্ধে অংশ নিয়েছি প্রাণের ভয় না করে, অথচ এখন সমস্ত নথি থাকা সত্ত্বেও আমার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাহলে সাধারণ মানুষ কি করবে? স্থানীয় বিএলওর বক্তব্য, ঘটনাটি দুঃখজনক, তবে এই ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। তৃণমূল ও বিজেপি একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে একটা দুর্ভাগ্যজনক কথা। আমি সুবেদার মেজর অনারি আজাদ আলী 30 বছর 3 দিন ভারতীয় সেনাতে সার্ভিস করেছি। আর আমি 3টে অপারেশন এর সঙ্গে যুক্ত ছিলাম, যেমন অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিন্দুর এতে আমার সক্রিয় ভূমিকা ছিল। এরপরে আমি দেখলাম ভারতীয় সেনাতে যোগদান দিয়ে শত্রুদের সঙ্গে মোকাবেলা করে আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি রিকোয়েস্ট করব যে ইলেকশন কমিশনের কাছে আমার ভোটার লিস্টের যে ডকুমেন্ট যতগুলো আছে পুনরায় স্ক্রুটনি করুক, ইয়া বিবেচনা করুক। এটা আমার রিকোয়েস্ট থাকলো। কি হয়েছে আপনার সাথে? আপনি দেশের জন্য কি করেছেন আর কি হয়েছে? দেখুন, দেশের জন্য আমি অনেক কিছু করেছি। আগেই বললাম 3টে অপারেশন বিজয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিন্দুর। এছাড়াও যেমন চায়না বর্ডার, পাকিস্তান বর্ডার, 3 বছর আমি জম্মু কাশ্মীরে ছিলাম। লেটেস্ট আমি 31 অক্টোবর 2025-এ রিটায়ারমেন্ট হয়েছি। রিটায়ারমেন্ট হওয়ার পরে জোরসোরে এসআইআর লিস্টের যে কাজ চলছিল তাতে আমার লিস্টে দেখলাম এসআইআর লিস্টে আমার নাম আছে। নাম থাকার পরে আমি সব ডকুমেন্টগুলো আমার বিএলওর কাছে দিলাম। বিএলওর থেকে তারপরে ওখানে গেলাম বিডিও অফিসে যে পুরো ডকুমেন্টগুলো আমি জমা করলাম। ডকুমেন্টগুলো জমা করার পরে তারপরেও অ্যাড জুডিশিয়ান এসেছিল। জুডিশিয়ান আসার পরে কিছুদিন পরে দেখলাম যে লিস্ট আসলো, আমার নাম ডিলিট হয়ে গেছে। বিএলও ওনার কাছে জানানো হয়েছে, উনি জানেও এ বিষয়টা, ওনার কাছে লিস্ট চলে এসছে। আপনার নাম কি? আমার নাম আজাদ আলী। এটা আমাদের শুনেও খুব অবাক লাগলো এবং ভারতবর্ষের একজন সেনা, তিনি আমাদের ভারতবর্ষকে রক্ষা করেন, তিনি ভারতবর্ষকে পাহারা দেন। নির্বাচন কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করে এই ভোটার লিস্ট থেকে নামটা কেটে দিয়েছে এবং একই সাথে তার পরিবারের আরো 2 জনের নাম বাদ চলে গিয়েছে। এটা ভারতবর্ষের একটা লজ্জা। নির্বাচন কমিশন এবং বিজেপি এটা দুটো মিলে একসঙ্গে এই কাজগুলো করছে। আগামী দিন মানুষের যোগ্য জবাব দিয়ে দেবে নির্বাচনের মাধ্যমে। ব্যাপারটা দেখুন, এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে খুব সুন্দরভাবেই চলছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এটাকে প্রহসনে নিয়ে গেছে বা বিভ্রান্তিকর জায়গায় নিয়ে গেছে। কিন্তু এখন যাদের নাম কাটা গেছে, যদি কিনা তার সঠিক কাগজপত্র থাকে, নিশ্চয়ই আছে, তাকে শুধু একটা কাজই করতে হবে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাইটা করতে হবে। আর যার সঠিক কাগজপত্র নেই তাকে ট্রাইব্যুনালে দরখাস্ত করা যাবে না, তার অন্য পথ অবলম্বন করতে হবে। এটা ছাড়া বিশেষ কিছু বলবো না, কেননা কোনো নাম অবৈধভাবে নির্বাচন কমিশন কাটতে পারবে না। সবার নাম তোলার জন্যই তারা অঙ্গীকার করবে, তারা সঠিকভাবেই কাজ করছে, এটা আমরা বলতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম সুপ্রীতি কুমার সরকার, 99 বাগদিয়া বিধানসভা ক্যান্ডিডেট।